ভাই বন্ধুসকল এই ভিডিওটা শেয়ার মারবা। বন্ধুরা, আজকে কিছু কথা অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে। কিছু কথা বলতে হচ্ছে। আজকের স্বাধীনতার ৭৭ বছর পূর্ণ হয়ে গেছে। স্বাধীনতার ৭৭ বছর পরেও আজ পর্যন্ত এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারেনি। আর এই স্বাধীনতা আন্দোলনে বহুত বড় ভূমিকা ছিল মুসলমানদের। 1857 সালে যে সময় স্বাধীনতা আন্দোলন হয়, 40,000 INA অফিসাররা যুদ্ধ করেছিলেন। আর ওই যুদ্ধে 50%-এরও অধিক মুসলমানরা ছিলেন। আমি আমার বাপর লেখা বই থেকে কইয়ার না, আমি ভিডিওর মধ্যে প্রমাণ দিব, আপনারা দেখে নিবা। আজকে গোটা ভারতবর্ষের মধ্যে যেদিকে তাকাইবা ওদিকে দেখবা সংখ্যালঘু মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। আমরা কয়েকদিন আগে দেখেছি সাধারণ জনগণরে NRC দিয়া হয়রানি করা হয়েছে। তারপরে আমরা দেখেছি সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন করা হয়েছে হিজাব নামর একটা বিল দিয়া। তারপরেও আমরা এর আগেও আরেকটা দেখেছি আমরা মুসলমানদের, সংখ্যালঘু মুসলমানদের ত্রিপুল তালাক আইন দিয়া মুসলমানদের হয়রানি করা হয়েছে। এরপরে আমরা দেখছি হিজাব লইয়া মুসলমানদের হয়রানি করা হয়েছে। এরপরেও আরেকটা দেখছি আমরা কীভাবে সংখ্যালঘু মুসলমানদের হয়রানি করা হয়। এরপরেও আমরা দেখছি যে সংখ্যালঘু মুসলমানের মাদ্রাসাগুলা ভাঙ্গি দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় মসজিদ ভাঙ্গা হয়েছে। এটা আমরা দেখছি সংখ্যালঘু মুসলমানের উপরে কীভাবে অত্যাচার নির্যাতন করা হয়। আর বর্তমানে একটা দেখছি আমরা গত কয়েকদিন আগে বিধানসভাত একটা আইন পাস করার চেষ্টা চলছে। নামাজের আগে একটা বিরতিটা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে একটা আইন আনার কেন্দ্র একটা আইন আনের ওয়াকফ সম্পত্তি লইয়া, যেগুলা মুসলমানের পার্সোনাল সম্পত্তি, মুসলমানের পূর্বপুরুষরা মুসলমানদেরকে দিয়ে গেছেন। মসজিদ, মাদ্রাসা, মজারর যেগুলা জায়গা আছে, সম্পত্তি আছে, এগুলা মুসলমানদের দিয়ে গেছেন, পূর্বপুরুষরা দিয়ে গেছেন। এগুলা সরকারের আওতায় নেওয়ার চেষ্টা করা চলে। আজকে মুসলমানের উপরে এত নির্যাতন কেন চালানি ওর এই ভারতবর্ষের জমিনও? মুসলমানরা তো স্বাধীনতা যোগ দিতে কম দেয়নি। মুসলমানরা এই ভারতবর্ষের জমিনও বুকে রক্ত দিতে কম দেয়নি। তাহলে কেন সংখ্যালঘুর উপরে এত নির্যাতন? আমরা গতকালকে দেখছি সোনাপুর উচ্ছেদ অভিযানও 2জনরে গুলি করা হয়েছে। এইভাবে কয়েকদিন পর সংখ্যালঘু মানুষরে কিলঞ্জিয়া কয়েকদিন পর উচ্ছেদ করিয়া নির্যাতন করার, এই সংখ্যালঘু মানুষরে ভূমির ফাট্টা না দিয়া ওদেরকে উচ্ছেদ করিয়া ওদেরকে হয়রানি করার। প্রিয় ভাই বন্ধুসকল, এটা আপনাদের চকুর সামনে আমি কিতা কইমু, এটা আপনারা দেখতারা কীভাবে সংখ্যালঘু মানুষরে নির্যাতন করার। প্রিয় ভাই বন্ধুসকল, এই ভিডিওটা শেয়ার মারবা আর আইনিভাবে প্রতিবাদ করবা। আমাদের প্রতিবাদ আমরা নিজে করা লাগবো। আমরার প্রতিবাদ, আমরার কথা আর কেউ মাতিত নাই, আমরা নিজেও মাথা লাগবো। ভিডিওটা শেয়ার মারবা।